যে নতুন নিয়ম বা যে বিজ্ঞপ্তি করা হয়েছে এটা সরাসরিভাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের লালন পালন করার একটা ইচ্ছা, আর কিছুই না। আর এই সরকার বলছেন যে স্বচ্ছভাবে করা হবে। এই নোটিফিকেশনটা তো অস্বচ্ছতার পরিচয়। এই সরকার কখনোই দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারে না, তার কারণ যাদের থেকে টাকা নিয়েছেন তাদের তারা চিহ্নিত করছেন না। চাকরি হারারা যা যা কথা বলছেন, আজকে 16 সাল থেকে এতদিন প্রায় 9 বছর হওয়ার পর তাদের সেই স্টুডেন্টশিপটাই নেই, তারা সে এখন পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতেই নেই, তারা এখন পড়ান স্কুলে। এই জটিলতার জন্য এক তো হচ্ছে যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হলো। কোনো রকমের রাজ্য সরকার এখন যেটা চাইছে যে 26 ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটাকে এগিয়ে নিয়ে যাও, যাতে নির্বাচনের বিজ্ঞপ্তিটুকু জারি হয়ে যায়। আমার দায় আমি মুক্ত হয়ে যাব, এরপর আমি বিদায় নেব, পরবর্তী যে সরকার আসবে তার ঘাড়ে দায় চাপবে। আদালতের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারির পরও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষকরা। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ তাঁরা। আইনি লড়াইয়ের ভাবনা চিন্তা করছেন বলে জানিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। মঙ্গলবার থেকে ধারাবাহিক অবস্থান ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন তাঁরা। আমরা নিতে পারছি না, আমাদের পুলিশ গুলি করে মেরে দিয়েছে। নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে প্রায় 26,000 চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকদের কপালে কখনো জুটছে পুলিশের লাথি, কখনো লাঠি। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের ডাক দিয়ে ব্যাপক পুলিশি ধরপাকড়ের মুখে পড়েন চাকরিহারারা। কিন্তু এত কিছুর পরেও আন্দোলনের রাস্তা থেকে সরছেন না শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার জেলায় জেলায় ধিক্কার দিবস ও ধিক্কার সভার ডাক দিয়েছেন চাকরিহারারা। অবিচার হলে সেখানে তো আমরা আন্দোলন করে বা ধর্ণা দিয়ে সবাইকে জানাতে হয় না, তো সেই সাধারণ কর্মসূচি রাখা হচ্ছিল। তো যেহেতু আমাদের পুলিশকে এরকমভাবে করতে দেয়নি, তাই আমরা একটা ধিক্কার সভার ডাক দিয়েছি জেলায় জেলায়। তো সেই কর্মসূচি পালন করা হবে এবং আগামী সপ্তাহে আমরা জেলায় আরও বড় কর্মসূচি এই নিয়ে নেব। একদিকে যখন আন্দোলন চলছে, তার মধ্যেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল এনে নোটিফিকেশন জারি করেছে শিক্ষা দপ্তরও। কিন্তু নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা পরীক্ষায় বসতে নারাজ। তাদের দাবি, নতুন নিয়মে যোগ্য চাকরিহারাদের কোনো সুবিধা হয়নি, উল্টে বঞ্চিতই রয়ে গিয়েছেন তারা। আমাদের দাবিগুলো কিন্তু খুব স্বচ্ছ এবং খুব স্পষ্ট। কারণ যদি 3 এপ্রিলের ভার্ডিক্টকে আপনি ধরে নেন, সেখানে যে বেসিসে, যে ডেটার বেসিসে একটা পোর্শনকে টার্মিনেট করা হচ্ছে বা যে ডেটার বেসিসে একটা পোর্শনকে টাকা ফেরত দিতে বলা হচ্ছে, তার মানে কোথাও গিয়ে ওয়েমার বা ডেটাজ অথেন্টিকেট হচ্ছে, সেই ডেটার বেসিসে আমি কেন পিওর নই? 15,403 যে আনটেন্টেড টিচার্স নাম্বারটা, তাদের কারোর নাম নেই। তাহলে সেই ডেটার বেসিসে আমাকে পিওরিটি না হাইকোর্ট দিচ্ছে, না আমার স্টেট গভর্নমেন্ট দিচ্ছে, না আমার রিক্রুটিং এজেন্সি এসএসসি দিচ্ছে। এরপরেও এরা স্বচ্ছতা নিয়ে আসবে, সেই ভরসাটা পাচ্ছি না বলেই আমরা আজও রাস্তায় আছি। নতুন নিয়মে শিক্ষাগত যোগ্যতায় নম্বর কমিয়ে 35 থেকে 10 করা হয়েছে। সেখানে আরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারাদের একাংশ। এবারই প্রথম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। এখানে যে আবার স্বজন পোষণ হবে না, তা নিয়েও নিশ্চিত হতে পারছেন না চাকরিহারারা। আমি কেন বসবো? আমি এই জায়গাটায় কেন আবার পার্টিসিপেট করব, যেখানে আমি একবার আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমি অন্যায়ের যে শাস্তিটা পেলাম, সেই অন্যায়টাই যখন আমি করিনি, তাহলে আমি সেই শাস্তিটা কেন গ্রহণ করব? বলা হচ্ছে এই 10 মার্ক গ্রেস দেওয়া হয়েছে, অমুক দেওয়া হয়েছে, তমুক দেওয়া হয়েছে। এই 10 মার্কস গ্রেস কারা পাচ্ছে? আমরা তো পাচ্ছি না। সবাই যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই গ্রেসটাই ভাই আমি নেব কেন? এই পরীক্ষায় যে আবার দুর্নীতি হবে না, সেই গ্যারান্টিটা আমাকে কে দেবে? এসএসসি নতুন পরীক্ষা বিধি নিয়ে মামলা করার চিন্তাভাবনা করছে চাকরিহারাদের একাংশ। এই যে নতুন নিয়ম বা যে বিজ্ঞপ্তি করা হয়েছে এটা সরাসরিভাবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের লালন পালন করার একটা ইচ্ছা, আর কিছুই না। আর এই সরকার বলছেন যে স্বচ্ছভাবে করা হবে। এই নোটিফিকেশনটা তো অস্বচ্ছতার পরিচয়। এই সরকার কখনোই দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে পারে না, তার কারণ যাদের থেকে টাকা নিয়েছেন তাদের তারা চিহ্নিত করছেন না। চাকরি হারারা যা যা কথা বলছেন, আজকে 16 সাল থেকে এতদিন প্রায় 9 বছর হওয়ার পর তাদের সেই স্টুডেন্টশিপটাই নেই, তারা সে এখন পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতিতেই নেই, তারা এখন পড়ান স্কুলে। এই জটিলতার জন্য এক তো হচ্ছে যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হলো। কোনো রকমের রাজ্য সরকার এখন যেটা চাইছে যে 26 ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এটাকে এগিয়ে নিয়ে যাও, যাতে নির্বাচনের বিজ্ঞপ্তিটুকু জারি হয়ে যায়। আমার দায় আমি মুক্ত হয়ে যাব, এরপর আমি বিদায় নেব, পরবর্তী যে সরকার আসবে তার ঘাড়ে দায় চাপবে। তৃণমূল কংগ্রেস আবার আন্দোলনের পিছনে প্ররোচনা দেখছে।
এখন আন্দোলনটা কার বিরুদ্ধে? যারা চাকরি খাওয়ার পলিটিক্স করলো, আন্দোলনটা তো তাদের বিরুদ্ধে হওয়ার কথা। তার বদলে এখানে বিকাশ ভবনের সামনে গেট আটকে স্টাফদের বেরোতে না দিয়ে পুলিশকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পথ খোলা রেখেছেন যাতে কোনো আইনি জটিলতা না হয়। তো সেখানে যদি কেউ কারুর প্ররোচনায় বলেন আমরা এই করব, আমরা সেই করব, করবেন। রাজনীতি দূরে সরিয়ে এখন সকলের একটাই চাওয়া, ন্যায় বিচার পান যোগ্য শিক্ষকরা। আমি চাইবো তাদের চাকরি হোক, আর তাদের চাকরির ব্যবস্থাও হবে আমার মনে হয়। গরমের ছুটির পর সোমবার থেকে স্কুল খুলছে। কাজে ফিরলেও মাঠে ময়দানে আদালতে লড়াই থামবে না, স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। ঐশী মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।